কাজ হবে এবং আমরা বলেছিলাম যে সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? তোমাদের কি আসলে অটোপাসের সেই আশাটা কি বাদ হয়ে গেল নাকি? দেখো আজকে একটা আপডেট আসছে যে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা শুরু হবে কমপক্ষে 1 মাস পর। তার মানে কি 1 মাস পর পরীক্ষা নিতে যাচ্ছে বোর্ড? তোমাদের কি এইচএসসি পরীক্ষার মানে অটোপাসের চিন্তাভাবনা বাদ হয়ে গেল? না, এখনও যায় নাই, এখনও আশা আছে অটোপাসের। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবা তাহলেই বুঝতে পারবা। দেখো তোমরা চিন্তা করেছিলা, এই আপডেটটা আসছে হলো 11 আগস্ট 3:30টার দিকে, একদম সর্বশেষ আপডেট। দেখো তোমরা চিন্তা করেছিলা যে তোমাদের অটোপাস দেওয়া হবে আর 1 মাসের ভিতরে তোমাদের রেজাল্টটা দেওয়া হবে, রেজাল্ট দিয়ে দেবে আগামী 1 মাসের ভিতরে। কিন্তু সেখানে শিক্ষা বোর্ড বলতেছে যে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা নেওয়া হবে কমপক্ষে 1 মাস পরে, মানে এখন থেকে 1 মাস পর তোমাদের এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। কিন্তু অটোপাস এখনও দেওয়ার সম্ভাবনা আছে, সেটা কিভাবে একটু আলোচনা করছি। দেখো এখানে বলা হয়েছে কিন্তু স্থগিত হয়ে যাওয়ায় এইচএসসি ও সমান পরীক্ষা শুরু হতে কমপক্ষে 1 মাস সময় লাগবে। কী কারণে এটি জানিয়েছে শিক্ষা বোর্ড? বলেছে যে দেখো এইচএসসি ও সমান প্রশ্নপত্র বিভিন্ন থানা হেফাজতে রাখা ছিল, সেগুলো পুড়ে গেছে এবং ফাঁস হয়ে গেছে, অর্থাৎ অনেকেই থানায় গিয়ে আক্রমণ করছে এবং প্রশ্নগুলো নিয়ে গেছে। এটা জানিয়েছে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। ঠিক আছে, এই ছিল আসলে মূল বিষয়টা। এখন আমার কথা হলো, এখানে তো প্রশ্নের কথা শুধু বলছে যে প্রশ্ন ছাপাবে তারা। প্রশ্ন ছাপানোর আগে তারা তো এখন আরও বিবেচনা করে দেখবে। এখন পর্যন্ত বিভিন্ন থানায় এখনও বন্ধ আছে, পুলিশ গিয়ে জয়েন করে নাই। ওই থানাগুলোয় যখন পুলিশ জয়েন করবে, এখন তোমাদের কিন্তু অনেক খাতা থানায় রয়েছে, কারণ তোমরা অবশ্যই ওই নিউজটা দেখেছো যে সেখানে লেখা ছিল বর্তমানে সকল উত্তরপত্র থানায় রাখা হোক, কারণ বোর্ডে না পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল শিক্ষা বোর্ড থেকে। অবশ্যই থানায় তোমাদের উত্তরপত্র রাখা হয়েছিল সেখানে সংরক্ষিত, সেগুলো যে পুড়ে গেছে সেগুলো নিয়ে এখন পর্যন্ত কোনো কথা বলে নাই অধ্যাপক তপন কুমার সরকার, তোমাদের যে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। সেটা নিয়ে অবশ্যই বিবেচনা করবে, সেটা বিবেচনা করার পরে একটা আপডেট জানাবে, সেটা জানাইলে তোমাদের জানাই দেবো। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তুমি পেয়ে যাবে। আর অবশ্যই একটা লাইক দিয়ে রাখো। এখন বিষয়টা হলো অটোপাসে আশা ছিল না, তারপরও তুমি এই 1 মাস অপেক্ষা করতে হবে। তোমাকে জানিয়ে দেবে যে অটোপাস দেবে নাকি পরীক্ষাটা নেবে, সেটা কিন্তু 1 মাসের ভিতরে তারা জানাবে। এখন 1 মাসের ভিতরে তুমি কি করবা? তুমি করতে পারো, তোমার যদি অ্যাডমিশন নিয়ে বেশি তাড়া থাকে, অ্যাডমিশনের 2-1টা বই পড়তে পারো যেগুলো তুমি দুর্বল আছো, আর পাশাপাশি 2-3 ঘন্টা করে এইচএসসির পরীক্ষার পড়া পড়তে পারো। ঠিক আছে, সবার জন্য শুভকামনা রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই একটা লাইক দিয়ে রাখো।